গলাটা এখানে সাপোর্ট করছে না তবু ভগবানের স্মরণের সুযোগ এটা বাড়াতে হবে। নিশ্চয়ই আধ্যাত্মিক জীবনের সঙ্গে সম্পর্কিত বটে, সেই কারণে একটু আশা জট করি। ঋতুরাজ বসন্তের সময় এবং আমরা গীতায় ভগবানের মুখে শুনতে পাই যে এই ঋতুদের মধ্যে তিনি বসন্ত হয়ে বিরাজ করছেন এবং ঘটনাক্রমে এই সময়টিতে অল্প দুটো উৎসব আমাদের খুব প্রত্যেককে স্পর্শ করে। একটা হচ্ছে শিবরাত্রিতে দেওয়ালিতে মহাদেবের বন্দনা এবং তারপরে বলে শিবস্বরূপ ভগবান শ্রীরামকৃষ্ণের অন্য আবির্ভাবটি উৎসব। আগামীকাল আমাদের সেলিব্রেশন ঘটে, সেইটাই একটু আমাদের সামনে কয়েক মিনিট চিন্তন করার ইচ্ছে। শিবরূপী শ্রীরামকৃষ্ণ, তিনটে চিত্র আমরা পরপর চিন্তা করার চেষ্টা করি, অনুধান করার চেষ্টা করি। এক হচ্ছে, প্রথমটা হচ্ছে ওই কামারপুকুরে ঠাকুরের শিবরাত্রি দিন ভাবাবেশ হয়েছে, দিব্য ভাবাবেশ হয়েছে। যার শিবরাত্রিতে যাত্রায় অভিনয় করার কথা ছিল তিনি আসতে পারেননি, সেখানে দৈবী বিধানে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন এবং যার অভিনয় করছেন তার সঙ্গে অভিনয়কর্তা মিলেমিশে একাকার হয়েছেন। যে যার কথা ভাবে সে তার সত্তা পায়, ঠাকুরের কথায় আছে। এখানে যেহেতু শ্রীরামকৃষ্ণ স্বরূপত অভিন্ন শিবের থেকে, সেই কারণে অভিনয়টা তার কাছে আর কোনোভাবেই বাহ্যিক স্তরে সীমাবদ্ধ থাকছে না। ওই চৈতন্য লীলা অভিনয়কে দেখতে গিয়ে রামকৃষ্ণ বলেছিলেন আসল নকল সব এক দেখলাম। এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন প্রত্যেকে আসল নকল এক দেখার সুযোগ পেলেন। প্রত্যেকে বোধ করলেন যে তাদের সামনে দেবাদিদেব মহাদেব স্বয়ং এসে উপস্থিত হয়েছেন। তো সেই জগৎ ছাড়া দৃষ্টি, সম্পূর্ণভাবে নিজেতে নিজে সমাহিত হয়ে থাকা, যেমন আমরা শিবের ছবিতে দেখতে পাই, যে মূর্তিতে দেবাদিদেব মহাদেব পূজিত হন তার সঙ্গে অবিকল মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেন গদাধর। এটা এক। দুই হচ্ছে আমাদের বৈকুণ্ঠনাথ সান্যাল। বৈকুণ্ঠনাথ সান্যাল শ্রী রামকৃষ্ণ লীলামৃত গ্রন্থে বলছেন তার নিজের অনুভবের কথা। বলছেন ঠাকুর তাকে ভগবান শিবের ধ্যান করতে বলেছে, আধ্যাত্মিক জীবনের তার চাহিদার কথা চিন্তা করে, তার সংস্কারের কথা চিন্তা করে।
তার সঙ্গে ঠাকুরের সঙ্গে বৈকুণ্ঠনাথ সান্যালের কথাবার্তা হচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে এত লোকে যে আমাকে অবতার বলছে, বৈষ্ণব চরণ বলেছেন, গৌরী পণ্ডিত বলেছেন, তারপরে বর্তমান কালের যারা অনুরাগী সেই কালের যে রামকৃষ্ণ অনুরাগী বৃন্দ, রামচন্দ্র দত্ত বলছেন, এদের মুখে শুনে শুনে অবতারের কথা শুনে শুনে অবতার তত্ত্বে শ্রীরামকৃষ্ণ বলছেন আমার ঘেন্না, অবতার শব্দে তার ঘেন্না ধরে গেছে। তা বৈকুণ্ঠনাথ সান্যাল শুনে একটু থমকে গেলেন। তারপরে বললেন অবতার যারা আপনাকে বলে তারা আপনাকে ছোট করে, তারা নেহাত ছোট লোক। শ্রীরামকৃষ্ণ তুই বলছিস কি? অবতার মানে হচ্ছেন একেবারে অপ্রপঞ্চাৎ প্রপঞ্চে অবতারণম, সেই জগতের মূলগত সত্য, পারমার্থিক সত্য, তার অভিন্ন সত্তা হচ্ছেন অবতার। যারা বলে তোমাকে অবতার, তাদের কিভাবে অসম্মান করছিস? বলছেন না, আপনাকে আমি সেই সত্তা বলে বিশ্বাস করি, দর্শন করি, যার থেকে গোটা বিশ্ব পরিবার জগৎ প্রপঞ্চ তৈরি হয়েছে। শিবের সঙ্গে আপনাকে বাস্তবিকই অভিন্ন বলে দেখতে পাই। কিরকম? আপনি যেমন আমাকে বলেছেন শিবের ধ্যান করতে, যখনই ধ্যান করতে যাই তখন আপনার মুখটাই মনে পড়ে। সুতরাং শ্রীরামকৃষ্ণ শিবের সঙ্গে স্বরূপত এক এবং অদ্বিতীয়। এটাতে শ্রীরামকৃষ্ণ নিজের সম্মতি জানিয়েছে। এই যে অনুভব, বৈকুণ্ঠনাথ সান্যাল বলেছিলেন তোর কাছেই থাক, কিন্তু আমি জানি আমি তোর রেণুর রেণু। এটা অবশ্যই দুটো ভূমিতে আলাদা আলাদা অবস্থায় তার যে অনুভূতি, তার সাপেক্ষেই শ্রীরামকৃষ্ণের পড়া। একটা হচ্ছে মৃত্যুভূমিতে যখন তিনি অবস্থিত আছেন তখন তিনি শিবের সঙ্গে অভিন্ন। যখন তিনি লীলাভূমিতে নেমে আসছেন, যখন নরলীলায় সমস্ত মানুষের মত সমস্ত ধরনের ব্যবহার হয়, নরবৎ নরলীলা, সেই কারণে তিনি তখন ক্ষুধা, তৃষ্ণা, জরা, মরণ, শোক সব কিছুকে স্বীকার করেন। এবং শ্রীরামকৃষ্ণ সব স্বীকার করেছেন বটে, আমরা জানি। সেইটা যখন হচ্ছে, শরীর বুদ্ধিকে যখন তিনি স্বীকার করেছেন, তখন তিনি কিন্তু শিবের সঙ্গে তার দূরত্ব, তার আরাধ্যের সঙ্গে দূরত্ব তিনি খুব সচেতন ভাবে রক্ষা করে চলেছেন। দেহবুদ্ধ্যা দাসোহম আত্মবুদ্ধ্যা জীববুদ্ধ্যা ত্বদংশকঃ আত্মবুদ্ধ্যা ত্বমেবাহম ইতি মে নিশ্চিতা মতিঃ। মহাবীর হনুমানকে প্রশ্ন করা হয়েছিল যে শ্রীরামের সঙ্গে তার কি সম্পর্ক, এবং মহাবীর বলেছিলেন যতক্ষণ পর্যন্ত আমি আমার শরীর বুদ্ধি আছে, দেহ বুদ্ধ্যা দাসোহম, যতক্ষণ পর্যন্ত আমার দেহ বুদ্ধি আছে ততক্ষণ পর্যন্ত আমি তাঁর দাস। জীব বুদ্ধ্যা ত্বদংশকঃ, যখন আমি এই শরীর বুদ্ধির পারে যাই, বিশিষ্টাদ্বৈত তত্ত্বের দৃষ্টিতে যখন দেখি, তখন আমি তার অংশ বলে নিজেকে অনুভব করি। নারকেলের খোসা, তার ভেতরের শ্বাস, শ্রীরামকৃষ্ণের দৃষ্টান্ত আসে বিশিষ্টাদ্বৈত বলতে কি বোঝায়? সবটা নিলে না নিলে ওজনে কম পড়ে। তো আর হনুমান বলছেন যখন আমি তারও পারে চলে যাই, আত্মবুদ্ধি যখন হয়, তখন আত্মবুদ্ধ্যা ত্বমেবাহম, তখন দেখি তুমি আমি, আমি তুমি। ইতি মে নিশ্চিতা মতিঃ। স্বামীজির ভক্তিযোগে পার্সি কবির সুন্দর একটা বয়াত উল্লিখিত আছে, যার অনুবাদটা হচ্ছে এই যে প্রিয়তমের দরজায় গিয়ে টোকা দিলাম, কোনো রেসপন্স এলো না, সাড়া এলো না,
আবার টোকা দিলাম, কৃষ্ণ এলো, কে তুমি? বললো, আমি অমুক চন্দ্র অমুক। দরজা খুলল না। তারপরে আবার যখন ফাইনালি টোকা দিলাম, তখন ভেতর থেকে আবার প্রশ্ন, কে তুমি? তখন বলছেন, সাধক বলছেন, তার দিক থেকে উত্তর হচ্ছে, প্রিয়তম, আমি তুমি, তুমি আমি, আত্মবধ্যা ত্বমেবাহম। তখন আর আমি তুমির ভেদ কিছু থাকছে না। লীলা প্রসঙ্গে খুব সুন্দর বর্ণনা আছে। সেখানে দেখানো হচ্ছে যে দ্বৈত বুদ্ধিতে সাধক যখন তার সাধনা শুরু করেন, তখন প্রথমে ওইরকম একটা মাঝে পর্দা থাকে, পিরিয়ড থাকে, তারপরে আস্তে আস্তে পর্দাটা সরে যেতে থাকে। তারপরে সবিকল্প সমাধির অবস্থায় হয় সম্পূর্ণভাবে তুমি থাকেন, মানে সেই ইষ্ট থাকেন, উপাস্য থাকেন, আর নয়তো শুধুমাত্র আমি, শুধুমাত্র উপাসক থাকেন, উপাসক উপাস্য আইডেন্টিফাইড হয়ে যান সম্ভব। তো সেই কথাটাই শ্রীরামকৃষ্ণ আসলে যখন তিনি জীববুদ্ধি লীলা অভিনয়ের লীলা পর্ব যখন তিনি বেরিয়ে যাচ্ছেন, তখন নিত্যভূমিতে উত্তীর্ণ হয়ে তখন সর্বত্র শিব দর্শন করছেন, শিবের সঙ্গে তিনি অভিন্ন হয়ে যাচ্ছেন। তো যাই হোক, এইগুলো আমরা দেখতে পাচ্ছি। তার তিনটে যে রূপচিত্র আমরা অনুধান করার চেষ্টা করলাম, তাতে একটা সত্যই আমাদের সামনে তুলে ধরা হলো না, তৃতীয়টা বলা হলো না। তৃতীয়টা হচ্ছে মথুরানাথের যে দর্শন হয়েছিল, এই কালীবাড়িতে যখন তিনি আছেন, বাবুদের কুঠি বলা, যেখানে তার অবস্থান, সেখান থেকে একদিন দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ ওই ঘরের বাইরে যে পূব পশ্চিমের বিস্তৃত লম্বা বারান্দা আছে, সেই বারান্দা ধরে গো ভরে নিজেতে নিজে মগ্ন হয়ে হেঁটে চলেছেন। হাঁটতে হাঁটতে তিনি তার মাঝে নিজেই নিজেকে দর্শন করছেন, আনন্দ করছেন। ওদিকে মথুরামোহন, তিনি রামকৃষ্ণের দিকে তাকিয়ে হঠাৎ বাকস্তব্ধ হয়ে যাচ্ছেন। তিনি বুঝে উঠতে পারছেন না তিনি কি দেখছেন। দেখছেন কি? একবার যখন শ্রীরামকৃষ্ণ পূব থেকে পশ্চিমে যখন যাচ্ছেন, তখন তার মধ্যে কালী সত্তা, কালী মূর্তি প্রকটিত হচ্ছে। আবার উল্টো দিকে যখন ফিরে আসছেন, তখন তার মধ্যে শিবমূর্তি প্রকটিত হচ্ছে। শিব শক্তি মিলেমিশে একাকার। শ্রীরামকৃষ্ণে আর আরাধ্য দেবতা, আরাধ্যা দেবী দুজনেই যেন সমানভাবে প্রকাশিত হয়ে আছে। মথুরামোহন নিজের চোখকে বিশ্বাস করে উঠতে পারছেন না, বারবার দেখছেন আর বারবারই একই অনুভব হচ্ছে। শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে বললেন, তার পা জড়িয়ে ধরে বললেন, শ্রীরামকৃষ্ণ, ওদের তুমি কি করছো? লোকে দেখলে কি বলবে? কালীবাড়ির জমিদার আমার পা জড়িয়ে ধরে বসে আছে। যে না বাবা, তোমাকে আমি বুঝে উঠতে পারছি না, ঠাউরে উঠতে পারছি না। যা দেখলাম সেই চোখের দেখা, এটাকে তো আমি কখনো অবিশ্বাস করে উঠতে পারিনি। তারপর অবিরাম অশ্রু বিসর্জন করছেন। শ্রীরামকৃষ্ণ আস্তে আস্তে ভাবের উপশম ঘটাচ্ছেন। এই যে তিনটে ছবি, এগুলো আমাদের কিছু একটা সাজেশন দেয়। এবং শ্রীরামকৃষ্ণ অবতরণের ঠিক প্রাক্কালে শিবরাত্রি তিথির উদযাপন, এটাও নিশ্চয়ই একটা কিছু বার্তা নিয়ে আসে, এবং সেটা আমাদের সাধারণ জীবনের সঙ্গে নিশ্চয়ই তার একটা ওতপ্রোত সংযোগ রয়েছে, এটা বলাই বাহুল্য। অবতার কেন আসেন? উত্তর বিভিন্ন জায়গায় রয়েছে, গীতাতেও রয়েছে। ধর্ম সংস্থাপনের জন্য, অধর্মকে, অধর্মের বিনাশ সাধন করার জন্য, ধর্মের আবার পুনরুত্থান নিশ্চিত করার জন্য। অন্য ভাষায় বলতে গেলে জগৎ হিতার্থে। জগৎ হিত আসলে এই ঈশ্বর প্রেরিত মহাপুরুষ যারা, তারাই করতে পারে। আমরা সাধারণ মানুষ যারা, তাদের পক্ষে জগৎ হিতে, জগতের কল্যাণ করাটা এগুলো বলতে সময় ভালো, কিন্তু করে ওঠা সম্ভব হয় না।
তার মধ্যে অনেকখানি মান অভিমান, লোকের কাছ থেকে কিছু প্রত্যাশা, এগুলো সব জড়িয়ে থাকে। আর যখন অবতার তার লীলা অভিনয় করেন, যেটা সাধারণ হোক বা সাধারণ উত্তর পর্ব হোক, সবটাতেই আসলে একটাই তার প্রবণতা, একটাই তার চিন্তার ধারা কাজ করে, আর সেটা হচ্ছে কিভাবে আমি যাদের জন্য ধর্মপ্রাণ, যারা ধর্ম পথে যারা চলছে, তাদের কিভাবে আবার আমি তাদের সাধারণ জীবনে অগ্রসর করে দিতে পারি। সেই কারণে তার এই যে প্রাণপাতী সাধনা অবতারদের, এত যে কষ্ট হোক, ক্লেশ হোক, এবং পরহিত করণায় প্রাণ প্রচ্ছেদ প্রীতম, ঠাকুরের স্বামীজির লেখা যে বিখ্যাত শিবস্তোত্র আছে, তাতে শিবের সম্পর্কে এই অভিধা বর্ণনা করা হচ্ছে। পরহিত করণায়, অন্যের হিতার্থে প্রাণ প্রচ্ছেদ প্রীতম, নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে তিনি প্রস্তুত। শুধু প্রস্তুত নন, তিনি পরম প্রীত, খুব আনন্দ পাচ্ছেন, এতেই তার আনন্দ, অন্য কোনো জায়গায় আনন্দ নেই। আমাদের আনন্দের কত ডাইমেনশন আছে। আমরা কখনো বিষয় আনন্দে মত্ত হয়ে থাকি, কখনো আবার একটু ভজন আনন্দ, ভগবানের নাম গুণগান কীর্তন করে আনন্দ পাই। আবার আরেকটু যখন অগ্রসর হন সাধক, তখন তিনি যথার্থ যে ঈশ্বরীয় আনন্দ, ব্রহ্মানন্দ, তারও অনুভব লাভ করেন। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে কোনো অল্টারনেটিভ নেই। আনন্দ আমরা দেখতে পাচ্ছি সব সময় ঈশ্বর মুখী, ঈশ্বর থেকেই আনন্দটা জন্মাচ্ছে, আবার সমস্তটা ডিরেক্টেড টুয়ার্ডস গড হিমসেলফ, আর কোনো অভিমুখে কোনো কিছু প্রাপ্তি অপ্রাপ্তির জন্য নয়। এবং সেই কারণে তার যে এই অলৌকিক তপস্যা, প্রাণপাতী তপস্যা 12 বছরের, এটার একটাই অর্থ আমাদের কাছে ধরা পড়ে, যে ফিউচার জেনারেশন, তার পরবর্তীকালে যারা আসবে, তার পদাঙ্ক যারা অনুসরণ করবে, তারা যাতে এখান থেকে অনুপ্রেরণা পেতে পারে। আমি 16 টান করেছি, তোরা 1 টান কর দেখি, এটাই এনাফ অফ ইন্সপিরেশন। এবং আসলে এটা একটা কমন থ্রেড সমস্ত অবতারের ক্ষেত্রেই। একটা সাধারণ প্রবণতা হচ্ছে যে আমি নিজের জন্য, নিজের মুক্তির উক্তি তাদের কাছে একেবারেই অর্থবহ নয়। তারা মুক্তি বিষয় তার তো সব হয়েই আছে। লীলাপ্রসঙ্গকার বলছেন বটে যে একটা সময় পর্যন্ত নিশ্চয়ই তারা নিজেরা যে মায়া প্রজেক্ট করেন, সেই মায়ার বলে তাদের স্বরূপ সম্পর্কে অবগতি তারা নিজেরাই ঢেকে রাখেন। তারপরে আবার হঠাৎ করে তারা সচকিত হন যে একটা ডিভাইন মিশন ফুলফিল করার জন্য তারা এসেছেন। সেই মিশন ফুলফিল করার জন্য তারা আবার আস্তে আস্তে ওই মায়ার আচ্ছাদনটা কাটিয়ে ওঠার জন্য সচেষ্ট হন। যেমন ধরুন ওই প্রহ্লাদকে যখন নৃসিংহ অবতার, তিনি এসে যখন রক্ষা করলেন বা হিরণ্যকশিপু বধ করলেন, তখন নৃসিংহ তো স্বয়ং শিবস্বরূপ, স্বয়ং অবতার, নারায়ণের অংশ সম্ভূত। তিনি হঠাৎ দেখা যাচ্ছে নিজেকে ভুলে যাচ্ছেন। কেন তিনি এসেছেন সব ভুলে যাচ্ছেন। ছানা পোনা নিয়ে মাই দিয়ে তিনি যেন তাতে দিব্যি জীবন কাটিয়ে চলে যাচ্ছেন। তো শিব এলেন, বললেন এই খেলা তো এতক্ষণ চালানো যেতে পারে না। বৈকুণ্ঠে তখন ত্রাহি ত্রাহি রব উঠেছে। নৃসিংহ বিষ্ণু যদি তার নিজের কাজ সম্পন্ন না করেন, এগুলো সৃষ্টি চরাচর, এগুলো কে দেখবে? তো শিব একটা কাজ করলেন, এসে ত্রিশূল দিয়ে তার শরীরটা ভেঙে দিলেন, আর বিষ্ণু সঙ্গে সঙ্গে নৃসিংহ রূপধারী যে নারায়ণ, তিনিও হাসতে হাসতে আবার বৈকুণ্ঠে চলে গেলেন। তো ওইভাবে দেখা যায় যে একটা নিজে থেকে নিজে যে প্রজেক্টেড মায়া, সেই মায়ার বশে অবতার পুরুষ তার যে আত্মজ্ঞান সেটাকে ঢেকে রাখেন। ঢেকে রাখার পরে এটা চিরস্থায়ী হয় না, একটা সময় পর্যন্ত চলতে পারে। তারপরে তারাই তাদের যে দৈব বিধানে যে কারণে তারা অবতীর্ণ হয়েছেন, সেই বিধানটাকে আবার স্মরণ করেন, সেখানে
সেই কাজ নিষ্পন্ন করার জন্য তার যে স্কিম, যে প্রোগ্রামিং করা আছে, সেই প্রোগ্রামিং অনুসারে তারা আবার তাদের প্ল্যান অফ অ্যাকশন এক্সিকিউট করার চেষ্টা করে। শ্রীরামকৃষ্ণ দেখা যাচ্ছে ওইরকম ভাবে যখন তিনি জালগলা মাধাবিদ্যা দিয়ে কি হবে রামকুমারকে যখন বলছেন, তখন আসলে ওই সকবল কল্পিত নিজে যে মায়ার অধীন করেছিলেন, অধীনতা স্বীকার করেছিলেন, সেই অধীনতা, সেই বন্ধনটা ছেদন করার একটা ইঙ্গিত দিচ্ছেন মাত্র। তারপরে কি হচ্ছে, 12 বছরের কঠোর তপস্যা। এবং ওই সময়কার তার মনের কি গতি প্রকৃতি, এগুলো আমাদের পক্ষে ধারণা করাও কষ্ট। সেই কারণে ওই সময় তিনি যে নিজে সমাহিত হয়ে আছেন, এগুলো বুঝতে না পেরে অনেক পাশ্চাত্য গবেষক তারা আবার ভুলভাল ইন্টারপ্রিট করেছেন, করে আবার শ্রীরামকৃষ্ণের সমাজ মনস্কতা, তার পরিবারের প্রতি দায়বদ্ধতা, এগুলোর নাকি অভাব ছিল ইত্যাদি ইত্যাদি বলে রং কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা করেছেন। এটা কোনোভাবে এই ধরনের কনক্লুশনে পৌঁছানো আসলে ঠিক নয়, এই কারণে যে শ্রীরামকৃষ্ণের জগৎ সংসার সম্পর্কে কোনো বোধ ছিল না। ঠিক যেমন শিব যখন নিজে ডুবে আছেন কৈলাসে, যখন ব্রহ্মানন্দে বিভোর হয়ে আছেন, তখন তার বোধটা কি আছে? বোধটা আছে শুধু জ্ঞানের, ওই অদ্বৈতম সচিত আনন্দ শান্তম শিবম কেবল অদ্বৈতম। অদ্বৈত অনুভব ছাড়া তার আর কোনো বৃত্তি ওখানে ক্রিয়াশীল না। জগৎ আছে কিনা, সংসার আছে কিনা, তার আবার লীলায় অংশগ্রহণ করতে হবে কিনা ইত্যাদি ইত্যাদি, এই যে কথাগুলো, এগুলো আদৌ তার কাছে কোনো গুরুত্ব বহন করছে না, কোনো পার্টিনেন্স আর নেই। সেই কারণে শ্রীরামকৃষ্ণের, শিবস্বরূপ শ্রীরামকৃষ্ণের তার যে এই সুকঠোর তপস্যা, এটাকে আমরা নিশ্চিতভাবেই জানব। প্রথমত শিবের মতোই সবটাই পরহিত কারণ হয়, অন্যের কল্যাণ সাধনের জন্য। পরবর্তীকালে স্বামীজি প্রশ্ন করেছিলেন চিঠিতে শ্রীরামকৃষ্ণের পুত্রকে, উত্তর দিচ্ছেন যিনি কিনা নিজের প্রাণ পর্যন্ত বিপন্ন করে অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারেন, তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণের সন্তান। তো সেই কারণে শ্রীরামকৃষ্ণের সম্পূর্ণভাবে দুটো বৃত্তি ছিল, একটা হচ্ছে জ্ঞান আর দুই হচ্ছে জগৎহিত। জগৎহিত করতে গিয়ে তার যে পদ্ধতি, লোককল্যাণ সাধনের তার সাধনোত্তর পর্ব, এটাকে গুরুভাব বা অন্য যে অভিহিত করা হোক, সেইখানে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ লিখতে পাচ্ছি অহর্নিশ দিন রাত তিনি অন্যের সঙ্গে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে, কথা বলে যাচ্ছে, কথার বিরাম নেই। যে যেমন ভাবে আসছে তাকে সেইভাবে গ্রহণ করছে এবং জ্ঞানের অদ্ভুত আলোক সম্পাদ হচ্ছে। জ্ঞান ছাড়া আর আসলে কোনটাই তার কাছে পার্মানেন্ট নয়। ভক্ত্যা জ্ঞানম কৃতবর বাবু, যারা আসছেন তারা আপাতভাবে ঠাকুরের ভক্তির দিকটা দেখতে পাচ্ছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ তার অন্তরে জল করছেন জ্ঞান হয়ে। যে জ্ঞান ওই নিজের পারমার্থিক সত্তা সম্পর্কে সাধককে সবসময় সজাগ করে রাখে, শ্রেয় আর প্রেয়ের দ্বন্দ্বে সবসময় শ্রেয়ের পথ নির্বাচন করতে পারে, নিত্য অনিত্য বস্তু বিবেক সম্পর্কে সাধককে সবসময় প্রবুদ্ধ করে রাখে। সেই কারণে শ্রীরামকৃষ্ণ আসলে যদিও ভক্তির আবরণে তার পরিকর যারা তাদের সামনে প্রকাশিত হচ্ছেন, মূর্ত হচ্ছেন, কিন্তু
যখনই তারা একটু ভেতরে ডুব দিচ্ছেন, শ্রীরামকৃষ্ণ ময় হচ্ছেন, তখন দেখতে পাচ্ছেন তাদের জ্ঞান ছাড়া আর কিছু এই এক ভিন্ন দুই নেই। তো সেই দিকে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছে তাই কর, সেখানে সব শেয়ালের একরা, সেই একের দিকে শ্রীরামকৃষ্ণ প্রত্যেককে আকর্ষণ করে নিয়ে যাচ্ছে। অবশ্যই যার যেমন রুচি, যার যেমন সংস্কার, তার জন্য মতো করে সেই সত্যকে উপস্থাপন করা, তার মতো করে তাকে তার পথ ধরেই তাকে এগিয়ে নিয়ে যাওয়া, মানে জোরাজুরি ইম্পোজ করার কিছু নেই। কিন্তু সেই পারমার্থিক সত্য একের দিকে প্রত্যেককে অভিসারী করছেন, এটাও আমরা দেখতে পাচ্ছি। এটা হলো জ্ঞানের কথা। আর ওই পরহিত সাধনের যে ব্রত, সেখানে তারও পরীক্ষা শ্রীরামকৃষ্ণ মুহুর্মুহু দিয়েছেন। মুহুর্মুহু দিয়েছেন বলেই তার এই শ্যামপুকুর বাড়িতে ভূত দর্শন হয়েছিল, যে তার সত্তাটা বাইরে গিয়ে যেন বাইরে শরীরের খোলের বাইরে বেরিয়ে এসছে, আর খোলের দিকে আঙুল তুলে বলছে এখানে ঘা আছে, ওখানে ক্ষত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কারণটা কি? তার উত্তরে উঠে আসছে যে অন্যের পাপ গ্রহণ করে আর এই ব্যাধি গ্রহণ, আউট অফ ইনফাইনাইট কম্পেশন। আমরা কল্পনা করতে পারি না যে আমাদের নিজেদের শরীর, নিজেদের মন, নিজেদের বুদ্ধি নিয়ে তারই আমরা সমাধান করে উঠতে পারি না, তার যে ইস্যুস এগুলো রিজলভ করে উঠতে পারি না। অবতার বরিষ্ঠ যখন আসছেন, এই বড় আলের গোদা, এই মাস্তুলে অজস্র নরনারী, পশু পাখি, জীব জন্তু যারা আসছে, তরঙ্গে তোমার ভেসে যায় নরনারী, মাস্তুলে ভেসে যায় অজস্র নরনারী। অগণিত জনতাকে ওইভাবে তিনি নিয়ে যাচ্ছেন যাত্রা সঙ্গী করে। তিন বন্ধুর গল্প দিচ্ছেন, উপমা দিচ্ছেন কথামৃতে। একজন বন্ধু ওই গোলাকার গর্তের ভেতর দিয়ে ওয়ালের ওপারে গিয়ে আছে, দেখতে পাচ্ছে। দেখতে পেয়ে সে এত আনন্দ পেয়েছে, আর কিছু তার বলার এক্সপ্রেশন নেওয়ার কোনো সুযোগ নেই। সঙ্গে সঙ্গে ওটা দিয়ে গোলাকার পথ দিয়ে সে বলে গেছে, দেওয়ালের ওপাশে চলে গেছে। দ্বিতীয় বন্ধু একরকম, তৃতীয় বন্ধু কিন্তু যখন দেখতে পেল ওপাশে খুব আনন্দ হচ্ছে, সবাই খুব রসের মজে রয়েছে, তখন সেই আনন্দটা অন্যদের সঙ্গে ভাগ করার জন্য সে কৃত সংকল্প হয়েছে, শুধু আমি আনন্দ করবো না, সবাইকে তার প্রসাদ বিতরণ করতে হবে। যেমন নচিকেতা দ্বিতীয়বারে যমরাজের কাছে বলেছিলেন যে স্বর্গে দেবতারা আনন্দে থাকেন, এর কারণটা হচ্ছে তারা যজ্ঞ বিধি ঠিকঠাক জানেন। যদি আপনি যজ্ঞের বিধান আমাকে শিখিয়ে দেন, তাহলে আমি পৃথিবীতে ফিরে গিয়ে সবার মধ্যে সেই বিদ্যার প্রচার করব। নচিকেতা শুধু নিজের মুক্তি চাইতে পারতেন, নিজের নাম যশ চাইতে পারতেন, সেগুলো না করে জগতের সবার কল্যাণ প্রার্থনা করেছেন। শ্রীরামকৃষ্ণ অবতার বরিষ্ঠ, এমনিভাবে তিনি নিজে আত্মানন্দে বিভোর হয়ে থাকতে পারতেন, কিন্তু সেটা করলেন না। তার জন্য মা যে বিধান দিয়েছিলেন, যে ওই সেই বিধানের পাশে তার অবতরণ, সেইটাকে মান্যতা দিলেন। সবাই যাতে তার পথের অনুবর্তন করতে পারে, অনুসরণ করতে পারে, সেই রকম একটা রাজমার্গ নির্মাণ করলেন। শ্রীরামকৃষ্ণ সঙ্গ সেই রাজমার্গের দোদক। এই পথ ধরে যার যেমন রুচি, জ্ঞানে হোক, কর্মে হোক, ভক্তিতে হোক, রাজযোগে হোক, যার যেমন ন্যাচারাল ইনক্লিনেশন, সেইটা ধরেই একের সঙ্গে অন্যের সমন্বয়ে হোক, যেমন যার রুচি, যেমন যার সংস্কার, সেই অনুসারে সেই রাজমার্গ ধরে এগিয়ে গিয়ে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে শ্রীরামকৃষ্ণের তত্ত্বে গিয়ে পৌঁছতে পারে। এটা হলো অরহিত সাধনের কথা। এত যন্ত্রণা গ্রহণ, যখন কথা পর্যন্ত বলা যায় না, যখন এই যন্ত্রণা সহ্য করা যায় না, তখন পর্যন্ত শ্রীরামকৃষ্ণ যখনই
ধর্মতত্ত্ব শোনার জন্য যথার্থ তত্ত্বান্বেষী যে কেউ এসে পৌঁছচ্ছে, তখনই তার প্রতি কৃপা বর্ষণ করছেন এবং কিছু না কিছু তার সঙ্গে কিছু ইনসাইট তো দেবেনি। যে জানতে চায় তাকে সেইভাবে তার জায়গা থেকে ওইভাবে টেনে নিয়ে যাওয়া, তার জন্য যতই শারীরিক স্তরের যন্ত্রণা ভোগ হোক সবটাকে নতমস্তকে স্বীকার করা। আরেকটি কথা অবশ্যই আমাদের স্মরণ করা উচিত, সেটি হচ্ছে শিবের যে অদ্ভুত তপস্যা, এই তপস্যা ভঙ্গ করার জন্য তারও আয়োজন খুব একটা কম হয়নি। ওই সময় তারকাসুর সে স্বর্গমর্ত পাতালে রাজত্ব করে বেড়াচ্ছে এবং তার উপায় খুঁজে না পেয়ে, বিহিত করতে না পেরে ইন্দ্র গিয়েছিলেন ব্রহ্মা বিষ্ণুর কাছে এবং ব্রহ্মা বিষ্ণু ওই শিবের ধ্যান ভঙ্গ হলে তখন তার উপায় হবে এমনটাই করেছে। এবং সেই ধ্যান ভঙ্গ কি করে হতে পারে, তার জন্যে উপায় খুঁজে না পেয়ে, উপায়ান্তর খুঁজে না পেয়ে ইন্দ্র পথ বদলেছিলেন যে কামদেবকে, মদনকে পাঠাতে হবে। মদন গিয়ে সেখানে তিনি শিবের সামনে অদ্ভুত একটা ভোগের বাতাবরণ তৈরি করবেন, একটা প্লেজারলি কমফোর্টেবল কমফোর্ট জোন তৈরি করবেন, আর বশীভূত হবেন দেবাদিদেব। কৈলাসে সবসময় ত্যাগের আগুন চলছে, ত্যাগের একটা তন্মাত্রা প্রবাহিত। সেখান থেকে তার শিবের সমাধি ভঙ্গ হবে কেন, ধ্যান ভঙ্গ হবে কেন? যদি করতে হয় তাহলে এই সাধারণ ভূমিতে তাকে নামিয়ে আনতে হবে, মানে ভোগের ভূমিতে নামিয়ে আনতে হবে। তো উপায়টা হলো কি, মদন গিয়ে স্বয়ং ওই রকম একটা কমফর্ট জোন তৈরি করবেন। মদন গেছেন এবং আমরা জানি শিব হঠাৎ করে সচকিত হয়ে উঠেছিলেন, এরকম একটা বিপরীত ভাবনা তার মধ্যে আসছে, কারণ বিপরীত কিছু কিছু অনুভূতি হচ্ছে কেন। তাকিয়ে দেখেছেন এবং সামনে কামদেবকে দেখতে পেয়ে যার পর নেই ক্রুদ্ধ হয়েছে, তার চোখ থেকে অনল বর্ষণ হয়েছে, আগুন বেরিয়েছে, আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে কামদেব। তারপরে কি হয়েছিল সেই প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু একই ধরনের পরীক্ষা শ্রীরামকৃষ্ণকে বারবার দিতে হয়েছে। তিনি তার নিজের ব্রতে কতখানি দৃঢ় আছেন, অবিচলিত আছেন, এই পরীক্ষা সমকাল বারবার নিয়েছে। এবং অবশ্যই এটা এই যুগের ধর্মকে মাথায় রেখে স্বীকার করে, যেহেতু তারা জানতেন লীলায় যারা অংশ নিয়েছেন শ্রীরামকৃষ্ণের ইচ্ছেতেই সবটা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ স্বয়ং যেহেতু জানতেন এই যুগের মানুষ হবে সন্দেহ প্রবণ, স্কেপটিক মাইন্ডেড, সেই কারণে সেই স্কেপটিসিজমের পারে যাওয়ার উপায়টা কি, উপায়টা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের অল্প সামান্য যে চরিত্র, এটা সর্বজন বদ্ধ করে তোলা, তাকে বারবার পরীক্ষার মধ্যে নিয়ে আসা, সাধারণ মানুষ বারবার তাকে নিজের চোখে, নিজের দৃষ্টিতে, নিজের যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করুক, যাচাই করুক, করে তারপর যদি বোধে বোধ করে তারা তারা গ্রহণ করবে। এখন এই যে পরীক্ষা, এটা আমরা জানি যোগানন্দজি নিয়েছিলেন স্বামীজি স্বয়ং, এবং প্রত্যেক ক্ষেত্রে, এবং অবশ্যই মথুরানাথ শ্রীরামকৃষ্ণের ব্রহ্মচর্যের পরীক্ষা নিয়েছেন, এবং প্রত্যেক ক্ষেত্রেই শ্রীরামকৃষ্ণ নতমস্তকে প্রত্যেকের পরীক্ষায় তিনি বসতে রাজি হয়েছেন, সবগুলোকে স্বীকার করেছেন। অদ্ভুতভাবে সমস্ত প্রলোভনের বাধা, সমস্ত ইলিউশন, এগুলোকে তিনি অতিক্রম করতে পেরেছেন। তিনি যে যথার্থই ইন্দ্রিয়জিৎ, মদন ভাষ্যের মুহূর্তে যেভাবে শিবের সেই তার ভেতরের জ্ঞানময় সত্তা আগুন হয়ে নিজেকে প্রকাশ করেছিল, তেমনিভাবে দেখতে পাই সাধনের সময় শ্রীরামকৃষ্ণের অন্তরতম যে পবিত্রতম তার সত্তা, সেইটা যেন একটা সাধুর মূর্তি গ্রহণ করছে, গ্রহণ করে বাইরে বেরিয়ে আসছে। আর তার মধ্যে আসলে সবটাই আমাদের
মতো করে বলা, আমাদের মতো করে অভিনয় করা। তো সাধারণ মানুষের মধ্যে যে ভুলভাল কিছু থাকে, যাকে আমরা কাম বলি, ক্রোধ বলি বা যাই বলি না কেন, অজ্ঞান বলি, সেইটা যারা পাপ পুরুষের রূপ ধারণ করে শ্রীরামকৃষ্ণের শরীর থেকে নিষ্ক্রান্ত হচ্ছে, বেরিয়ে আসছে। আর ওই ত্রিশূলধারী যে সাধু পুরুষটি, সেটিও শ্রীরামকৃষ্ণ দেখছেন বা আমাদের দেখাচ্ছেন বলা ভালো, পাপ পুরুষকে মেরে ফেলছে, নিহত করে ফেলছে। তারপর থেকে তার মধ্যে আর কখনো এই ধরনের জৈবিক কোনো বৃত্তি মাথা তুলে দাঁড়াতে পারেনি। সাধক শ্রেষ্ঠ শ্রীরামকৃষ্ণ, বিজ্ঞানী শ্রেষ্ঠ শ্রীরামকৃষ্ণ ওইভাবে আমাদের কাছে দেখাচ্ছেন যে যদি দ্বৈত সত্তাকে স্বীকার করি, ভালো আর মন্দ, তাহলে জ্ঞানময় সত্তা দিয়ে অজ্ঞানের এই আবরণকে কাটিয়ে ওঠা সম্ভব। তো ওইভাবেই শ্রীরামকৃষ্ণ তার যে মিশন, শিবমূর্তি শ্রীরামকৃষ্ণ তার যে মিশন, এটা সংসারিত করলেন। আরেকটি বার্তা খুব স্পষ্ট করে আমাদের জন্য সামনে রেখে গেলেন যে শিবের উপাসনা মন্দিরে গিয়ে যতখানি ভক্তি, যতখানি অনুরাগের সঙ্গে আমরা করতে পারি, ঠিক ততখানি অনুরাগের সঙ্গে যদি কেউ তার দৈনন্দিন জীবনে যাদের সান্নিধ্যে আসছেন তাদের মধ্যে সেই শিবকে দর্শন করেন এবং তার উপাসনা করেন, সমান ফল লাভ করবেন। সাধারণ জীবনে সমানভাবে তিনি অগ্রসর হওয়ার মতো প্রেরণা লাভ করবেন। যেই জীব সেই শিব, শিবজ্ঞানে জীবসেবা। মানুষে মানুষে চোখ বুঝলে তিনি আছেন আর চোখ খুললেই তিনি নেই, অদ্ভুত সব কথা শ্রীরামকৃষ্ণ। তো যেখানে চেতন সত্তার প্রকাশ, সেখানেই জানতে হবে শিব স্বয়ং তার অন্তরতম দেবতা হয়ে অধিষ্ঠান করছে। কেউ বিষ্ণু বলতে পারেন, তাকে কেউ শক্তি বলতে পারেন, তাকে নারায়ণ বলতে পারেন, আল্লাহ কার যেমন খুশি নামে বলতে পারেন, কিন্তু প্রত্যেকের মধ্যে সেই একই শিবই আসলে প্রকটিত হচ্ছে, নানা নামে নানা। সুতরাং আমাদের জন্য ওই যে রাজমার্গের কথা বলছি, এই প্রশস্ত রাজমার্গে শিবের উপাসনা এত সহজ হয়ে গেল, এত সাবলীল হয়ে গেল। আমরা আজকের দিনে প্রার্থনা করি যে সেই শিবস্বরূপ শ্রীরামকৃষ্ণ আমাদের জীবরূপী যে শিব, তাঁর উপাসনায় আমাদের যেন প্রেরণা দান করেন, তাঁর উপাসনা করেই যেন আমরা নিজেদের জীবন ধন্য করতে পারি। আর এই অবস্থা নিয়ে ওই সত্যি একবার ভেবেছিলাম যে এটা আজকে বোধহয় পাঠে আসা উচিত নয়। তারপরেই আবার এই ঠাকুরের কথাগুলো যখন চিন্তা করলাম, মনে হলো যে না, শ্রীরামকৃষ্ণ সত্যি তার গোটা জীবনটাই যদি প্রত্যেকটি মুহূর্তে যদি এইভাবে অফার করতে পারেন। স্বামীজিও পুরুষ সূত্রের অনুবাদ করতে গিয়ে বলছেন, বিরাট পুরুষ নিজেকে সম্পূর্ণভাবে বলি দিলেন। সেই কারণে আমাদের দিক থেকে কতখানি সম্ভব যেটুকু সেবা যেন রাখতে পারি, যে যেমন পরিসর হয়, যেমন অবসর হয়, এই আমাদের জীবনে আধ্যাত্মিক অগ্রগমন হবে, অ্যাডভান্সমেন্ট হবে। সুতরাং এই সুযোগগুলো নিশ্চয়ই আমাদের কাজে লাগানো প্রয়োজন। ভগবানের কাছে চিন্তা করি, প্রার্থনা করি যেন শিব রূপী যে শ্রীরামকৃষ্ণ, অভেদ তত্ত্ব যে শিব এবং শ্রীরামকৃষ্ণ, যেন আমাদের তাঁর উপাসনার প্রকরণ পদ্ধতি এগুলো বুঝিয়ে দেন এবং সেই দিকে অচলা বুদ্ধি গীতায় ভগবানের মুখে আমরা শুনতে পাই যে জ্ঞানী শ্রেষ্ঠ ভক্ত জ্ঞান চতুর্বিধা ভজন্তে মাম। চার ধরনের ভক্তের কথা ওখানে বলছেন, আর্ত, জিজ্ঞাসু আর অর্থার্থী। তার মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ ভক্ত কেন? কারণ ভক্তি জ্ঞানী হচ্ছেন এইকা ভক্তি, তিনি হচ্ছেন ওয়ান পয়েন্টেড ডিভোশনের অধিকারী। তো শিবের যখন আমরা উপাসনা করতে যাবো, আমরা যেন সেই জ্ঞানময় সত্তা, আমরা যেন সেই ওয়ান পয়েন্টেড ডিভোশন, একমুখীর ভক্তি, এটা নিয়ে তার কাছে গিয়ে পৌঁছানোর জন্য প্রয়াসী। এই প্রার্থনাই ভগবানের চরণে
बार जाने। ओम शांति 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 हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री